আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওস্তাদ জি, আসসালাম রহমতুল্লাহ। ওস্তাদ জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে ছাত্র ভাইদের অনুপস্থিতি দেখতেছি। হ্যাঁ, ছাত্রদের অনুপস্থিতি দিতে হচ্ছে। লিঙ্ক দিতে দেরি হয়ে গেছে। ছাত্ররা ভাবছে যে মনে হয় ক্লাস হবে না। আমি তো ক্লাস হবে এই কথা বলছিলাম। হয়তো সবাই ঈদের ফিকির করছে রাত্রে, এজন্য ঘুমায় গেছে সবাই। তারপরে লিঙ্ক দেওয়া যেহেতু হয়েছেই, একটু আলোচনা করতে থাকি, হয়তো আসতে পারে ছাত্র ভাইয়েরা। যে ওস্তাদ জি আলোচনা ও, জি, চালালে ভালো হয়। ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। قال النبي صلى الله عليه وسلم: من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه، أو كما قال عليه الصلاة والسلام। যে প্রিয় আজিজ ছাত্র ভাইরা, গতকাল আমরা সপ্তম নাম্বার মূলনীতি নিয়ে আলোচনা করছিলাম, এবং সর্বশেষে আমাদের যে প্রথম মূলনীতি ছিল, ওয়ালাম বিআন্না ওয়াজিবাত তাবাউ মা তারজিহু আন আহলিহি ক্বাদ উলিমা আও কানা যাহিরার রাওয়ায়াতি ওয়ালাম ইরাজ্জিহু খেলাফা যাকা ফাআলাম। এই যে আল্লামা শামী রহমতুল্লাহ আলাহ আওকানা জাহিরার রাওয়ায়াতি, যে ওই শেরের ব্যাখ্যা বিশেষণ এখানে আবার নিয়ে আসছেন। গতকাল রাত্রে তার এবারত পড়া হয়ে গেছে, যে আওকানা জাহিরার রাওয়ায়াতি, এর অর্থ হচ্ছে, যেটা বলছে, আন্না মাকানা মিনাল মাসাইল ফি কুতুবিল্লাতি রুবিয়াত আন মুহাম্মদ হাসান রাওয়ায়াতান জাহিরাতান ইফতা বিহি। যে সমস্ত মাসালা ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই থেকে তার কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, এগুলো হচ্ছে জহিরুর রাওয়ায়া। এর উপরে কি দিতে হবে? ফতোয়া দিতে হবে। শর্ত হইল, ও ওয়াইল্লাম ইসররিহু বিতাসসিহি, যদি এগুলোকে সুস্পষ্টভাবে তাসসিহ না করে থাকে, তারপরও তার উপর ফতোয়া হবে। যদি তার বিপরীত কোনো মাসালাকে তারজিহ না দেওয়া হয়ে থাকে, সেই কথা বলছে, নাম লাউ সাহাহু রাওয়ায়াতান উখরা মিন গায়রি কুতুবি জহির রাওয়ায়া। আর যদি কুতুবুজ জাহের রাওয়ার বিপরীতে যদি কোনো মাসালাকে প্রাধান্য দিয়ে থাকে, তাসিহ করে থাকে, ইত্তাবিউ মা সাহহাহু, এই তারই অনুসরণ করা হবে। আমাদের আসহাবে তারজিগণ যে মাসালাকে প্রাধান্য দিয়েছে, তার মানে কখনো কখনো জহের রায়াতের উপর কি হবে? ফতোয়া হবে। এই ব্যাপারে পিছনে বিস্তারিত আলোচনা হয়েছে। قال العلامة الطرطوسي في أنفع الوسائل في مسألة الكفالة إلى شهرين। আল্লামা তরতুসি রহিমাহুমুল্লাহ তাআলা, তিনি মাসালাতুল কাফালা ইলা শাহরিন এই অধ্যায়ে, ওই অধ্যায়ের মধ্যে, আনফাল ওয়াসাইল এই কিতাবের অধ্যায়ের মধ্যে তিনি বলেছেন, ইন্নাল কাজী আল মুকাদ্দির লা ইয়াজুলুহু আইয়ুহকামা ইল্লা বিমা হুয়া যাহিরুর রাওয়ায়া। মুফতির জন্য যেমন, আমরা আগে জানি মুফতির জন্য যেমন ফতোয়া দেওয়া জরুরি, তদ্রুপভাবে আনফাউল ওয়াসাইল কিতাবের মধ্যে আছে, কাজী মুকাল্লিদের জন্য, কি ভাই, কাজী মুকাল্লিদের জন্য জরুরি হইল কি, সেই জহির রেওয়াজ ছাড়া অন্য রায়তের সাধারণ কি দিবে না, সে ফতোয়া দিবে না। লা ইয়াজুজুল্লাহ ইয়াহকুমা ইল্লা বিমা হুয়া রাওয়ায়া লা বি রাওয়ায়াতি শাহাদাতি। হুম, এবং সাজ রাওয়ায়াতের উপর কি দিবে না? ফতোয়া দিবে না। হ্যাঁ, দিতে পারবে, ইল্লা আইয়ানুসু আলা আনাল ফতোয়া আলাইহা, যদি এই কথা সুস্পষ্ট আমাদের আকাবের আসাবত তার জীবন যদি সুস্পষ্ট করে যে ফতোয়া এই সাজ রেওয়াজের উপর, তখন কি দিতে পারবে? ফতোয়া দিতে পারবে। এরা এই হুকুম কাজী সাহেবের জন্য, মুফতির জন্য যেরকম জরুরি, এই হুকুম কাজী সাহেবের জন্য কি ওরকমই জরুরি।
ইতুরুক যেটা ছিল এটা গতকালের রাত্রের পড়া ছিল। এখন আমাদের অষ্টম নাম্বার উসুল শুরু হতে যাচ্ছে। কত নাম্বার উসুল ভাই? হ্যাঁ, ইনশাআল্লাহ। এই প্রথম অষ্টম নাম্বার নাম- উসুল। অষ্টম নাম্বার উসুল আমাদের শুরু হইতেছে, এখন শুরু হতে যাচ্ছে। এই অষ্টম নাম্বার উসুল খুব ভালো করে আমাদের স্মরণ রাখতে হবে। আগে অষ্টম নাম্বার উসুল মৌখিকভাবে বলি আপনাদেরকে, তারপর ইনশাল্লাহ মূল এবারত পড়া হবে, তারপর তার ব্যাখ্যা বিশ্লেষণ চলতে থাকবে। যে সাথী ভাইরা, যে অষ্টম নাম্বার উসুল ভালো করে মনে রাখেন, নিজের কাছে কোনো কিতাব থাকলে সেই কিতাবের মধ্যে হয়তো কাঠ পেন্সিল দিয়ে লিখে রাখতে পারেন, আল আসলু সামেনু। কি ভাই, কত নাম্বার উসুল এটা? অষ্টম নাম্বার উসুল। তো অষ্টম নাম্বার উসুল হইল হানাফি মাযহাবের মধ্যে মাসাইলের যে তারতিব বা বিন্যাস দেওয়া হয়েছে, বিন্যাস করা হয়েছে, এটাই হচ্ছে কি ভাই তারজি পাওয়ার একটা কারণ হবে হানাফি মাযহাবের মধ্যে। ঠিক আছে, মাসাইলের যে একটা কি দেওয়া হয়েছে, তারতিব দেওয়া হয়েছে, এই তারতিবটাই কি ভাই, এই তারতিব অনুযায়ী প্রাধান্য দেওয়া হবে মাসালাকে। অর্থাৎ প্রথম স্তরের মধ্যে জহিরুর রেওয়ায়া কি, যদি কোনো মাসালার ক্ষেত্রে যদি দুই কোল পাওয়া যায়, একটা কোল জহির রায়তের মধ্যে আছে আর একটা কোল নাদের রায়তের মধ্যে আছে, তাহলে জহির রায়তকে কিভাবে প্রাধান্য পাবে। আর দ্বিতীয় স্তর হানাফি মাযহাবের মাসালার দ্বিতীয় স্তর হচ্ছে নাদিরাতুর রেওয়ায়া। কি ভাই, নাদিরাতুর রেওয়ায়া। তৃতীয় স্তর হচ্ছে ফতোয়া ওয়াল ওয়াকিআত। কি কথা কন না, ফতোয়া এবং ওয়াকিআত। মোট কথা হানাফি মাযহাবের মাসালার তিনটা স্তর আছে। কয়টা স্তর? তিনটা রাস্তা আছে। প্রথম স্তর হচ্ছে জহির রাওয়ায়া, দ্বিতীয় স্তর নাদিরাতুর রাওয়ায়া, তৃতীয় স্তর হচ্ছে ফতোয়া ওয়াল ওয়াকিআত। এই ব্যাপারে সামনে বিস্তারিত কি আসবে, আলোচনা আসবে। তাহলে প্রথম স্তর, যদি কোনো মাসালার ক্ষেত্রে যদি ইখতিলাফ হয়ে যায়, তাহলে যদি কোনো একটা কোল জরুরত আছে আর একটা কোল নাযরত আছে, তাহলে নাযরত কিভাবে প্রাধান্য পাবে। এমনি ভাবে কোনো মাসালার ক্ষেত্রে ইখতিলাফ হইলে একটা কোল নাযরত রাওয়াতের মধ্যে আছে, হ্যাঁ, আরেকটা কোল ফতোয়া ওয়াল ওয়াকিয়াতের মধ্যে আছে, তাহলে নাযরত রাওয়ায় কিভাবে প্রাধান্য পাবে। সাথী ভাইয়ের কথা কি বুঝতে পারছেন? তাহলে মানে জি তারুদ আলহামদুলিল্লাহ। স্তরেতে প্রথম স্তরের স্তরের মাসালাগুলো কি পাবে, হ্যাঁ, প্রাধান্য পাবে। হ্যাঁ হ্যাঁ, এখানে ইস্তেসনা আছে, যদি আমাদের মাশায়েখগণ, ঠিক আছে, আহলে তারজি গণ, যদি কোনো মাসালার উপর তারা যদি সরাহাতান ফতোয়া দিয়ে থাকেন, কি দিয়ে থাকেন, যদি আমাদের মাশায়েখগণ কোনো মাসালাকে যদি সরাহাতান, হ্যাঁ, তারজি দিয়ে থাকেন, তখন ওটার উপরেই আমাদের কি করতে হবে, আমল করতে হবে। কথা কি বুঝা আসতেছে? হুম। এবার 8 নাম্বার উসুল, উসুল কি বুঝা আসছে কি বললাম? 8 নাম্বার উসুলের খোলাসা আবারও আপনাদের সামনে বলছি। হানাফি মাযহাবের মাসালাগুলোর স্তর তিনটি। কয়টি? 1 নাম্বার স্তর জহিরুর রাওয়ায়া, দ্বিতীয় নাম্বার স্তর নাদিরাতুর রাওয়ায়া, তৃতীয় নাম্বার স্তর আল ফাতাওয়া ওয়াল ওয়াকিআত। ঠিক আছে, এখন কোন মাসালার ক্ষেত্রে যদি তাআরুজ হয়ে যায়, তাহলে তাআরুজের ক্ষেত্রে প্রথম স্তরের
কিভাবে? মাসালা প্রাধান্য পাবে। এরপর দ্বিতীয় স্তর, এরপর কি? তৃতীয় স্তর। হ্যাঁ, যদি এর এই যদি আমাদের আসহাবে তারজিগণ, আমাদের মাশায়েখগণ যদি কোনো রেওয়ায়তকে কি দেন, সরাহাতান প্রাধান্য দেন, এই তারতিবের খেলাফ, মানে পিছনে আলোচনা হয়ে গেছে বড় একটা মাসালার ক্ষেত্রে জোহরাতের মধ্যে আছে, আবার গায়রু জোহরাতের মধ্যে আছে, কিন্তু গায়রু জোহরাতকে কি দেওয়া হয়েছে? প্রাধান্য দেওয়া হয়ে গেছে। গায়রু জোহরাত মানে নাদিরাতুর রাওয়ায়া কি? নাদিরাতুর রাওয়ায়া, রাওয়ায়ের অপর নাম কি? গায়রু জোহেরির রাওয়ায়া। তাহলে গায়রু জোহরাতের মধ্যে প্রাধান্য দিলে এই মাসালার অনুসরণ করা আমাদের জন্য কি জরুরি? এর উপরে আমাদের কি দিতে হবে? আমল করতে হবে, ফতোয়া দিতে হবে। এটা কয় নাম্বার উসুল বললাম? কথা কয় না। 7 নম্বর উসুদ উস্তাদ জি। এটা 8 নাম্বার উসুল, 8 নাম্বার। এটা আট না, জি, 8 নম্বর, ঠিক আট আছে, নাম্বার, আমার ভুল অষ্টম হয়েছে। নাম্বার উসুল। জি, 8 নম্বর উসুল। যেটা বারবার আপনাদের সামনে বলে আসছি, ও কুতুবু জাহিরির রাওয়ায়াতি আতাত, ও কুতুবু জাহিরির রাওয়ায়াতি আতাত সিত্তান অবিল উসুলি আইজান সুম্মিয়াত صنفها محمد الشيباني حرر فيها المذهب النعماني الجامع الصغير والكبير والسيار الكبير والصغير ثم الزيادات مع المبسوط تواترت بالسند المضبوط كذا له مسائل النوادر إسنادها في الكتب غير ظاهر بعدها مسائل النوازل خرجها الأشياخ بالدلائل। সাথী ভাইরা, 8 নাম্বার উসুল কি মুখস্থ হইব আজকা? হ্যাঁ, কথা কন না। জি, ইনশাআল্লাহ হবে। হবে হ্যাঁ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এগুলো মুখস্থ রাখলে ফায়দা হবে। ওয়াকুতুবু যাহিরির রাওয়ায়াতি আতাত সিত্তান অবিল উসুলি আইজান সুম্মিয়াত সান্নাফাহা মুহাম্মাদুন শাইবানি হাররারা ফিহাল মাযহাবান নুমানি আল জামিউ সগীরু ওয়াল কাবীর সিয়ারুল কাবীর ওয়াস সগীর সুম্মা জিয়াদাতু মাল মাবসুদ তাওয়াতারাত বিসনদিল মাজবুত কাযা লাহু মাসাইলুন নাওয়াজিল ইসনাদুহা ফিল কুতুবি গায়রু যাহির বাদাহা মাসাইলুন নাওয়াজিল কর্রাজাহাল আসিয়াখু বিদ্দালাইল। আমাদের মারকাজের মধ্যে 6 কিতাবের যে কাফি, 6 কিতাবকে যেই কিতাবে একত্র করা হয়েছে, ওই কিতাবের নাম কিতাবুল কাফি। কিতাবুল কাফির সরা হইলো মাবসুতুস সারাকসি। কি আছে? আছে আমাদের মাসুদ সারাকসি জায়গায়? কথা কয় না। হ্যাঁ, নাই? এই দেখে আসো, ঠিক আছে। আর 6 কিতাবের এক কিতাবের নাম মাবসুদ কি ভাই? বর্তমান মাবসুদের নাম আল আসলু। আল আসল আছে? হ্যাঁ, আল আসল আছে মার্কাজে। ঠিক আছে। এবার শেরের অর্থটা, 6 নাম্বার উসুলের যে কবিতা আছে, শেরগুলো আছে, শেরের অর্থটা আমরা সহজে সহজে করি। কুতুবু জাহিরির রাওয়ায়াতি আতাত সিত্তান ওবিল উসুলি আইজান সুম্মিয়াত। জহিরের রাওয়ায়াতের কিতাব কয়? 6টা। কয়টা? আতাত সিত্তান। জহিরত কিতাব হিসাবে নাম আসছে কয়টা? 6টা। অবিল উসুলে আইজান সুম্মিয়াত, এই জহিরের রাওয়ায়াতের অপর নাম হচ্ছে কি ভাই? উসুল কে? এই জহিরের রাওয়ায়াত কে রেওয়ায়াতুল উসুল কইরো নামকরণ করা হয়েছে, মাসাইলুল উসুল কইরো নামকরণ করা হয়েছে। এই সাথী ভাইরা,
কথা কি বুঝা আসতেছে? আল্লামা শামী রহমতুল্লাহ আলাই ফতোয়ায়ে শামীর হাসিয়ার মধ্যে, মুকাদ্দামাতুল মুখতার হাসিয়ার মধ্যে এই শেরের মধ্যে একটু ব্যবধান করছেন। ওই জায়গায় হাসিয়ার মধ্যে আপনাদেরকে পড়াইছিলাম, ওই জায়গায় লেখা আছে কি, অকুতুবু জাহিরির রাওয়ায়াতে আতান, কুতুবু জাহিরির রাওয়ায়াতি আতাত সিত্তান বিকুল্লি, বিকুল্লি আনহুম, বিকুল্লি সাবিতিন আনহুম হাওয়াত, কি আছে? লিকুল্লি সাবিতিন আনহুম হাওয়াত আছে সেখানে, কি আছে? সেটার মধ্যে একটু কি আছে, কথা কয় না, একটু ব্যবধান আছে নাকি সাথী ভাইয়েরা? ও কুতুবু জাহিরির রাওয়ায়াতি আতাত সিত্তান লিকুল্লি সাবিতিন আনহুম হাওয়াত, লিকুল্লি সাবিতিন আনহুম হাওয়াত, মানে তাদের থেকে এগুলো মশহুর সনদে এগুলো কি হয়েছে, বর্ণিত হয়েছে, যেগুলোকে কি করা হয়েছে, হাওয়াত, যেগুলোকে ইহাতা করা হয়েছে, বেষ্টন করা, বেষ্টন করা হয়েছে। সেই কিতাবগুলো কি ভাই? জহের রাওয়ায়াতের অপর নাম কি বললাম? রাওয়ায়াতুল উসুল বা মাসাইলুল উসুল। এই সাথী ভাইরা কথা কি বুঝা আসতেছে? হুম, কথা বলেন না। হুম, ইসরে, কথা বলে না কেউ, হ্যাঁ? আমার সাথে কথা না কি? বুঝে আসছে। আমি কি সামনে চলতে পারবো, আপনারা বুঝতেছেন কি না? এগুলো তো আমাকে জি, জানাইতে হবে আমার মাঝে মাঝে জিজ্ঞাসা করলে। হুম, ওই নোরানি ক্লাসের সাইডে বসে আছি তো, আওয়াজ হচ্ছে এই জন্য আর কি মিট করি না। ঠিক আছে, কথা বলার সাথে সাথে আবার মিট করে দিবেন। জি ঠিক, ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, তো লিকুল্লি সাহাবিতিন আনহুম হাওয়াত, তাহলে বোঝা গেল জহের রাওয়াতের কি ভাই, কিতাবের সংখ্যা কয়টা? 6টা। তাহলে এগুলো লিকুল্লি সাহাবিতিন আনহুম হাওয়াত, আনহুম মানে আমাদের আইম্মায়ে সালাসা কি, এগুলো আমাদের আইম্মায়ে সালাসার, সালাসার, হ্যাঁ, যেগুলো সাবেত রেওয়ায়ত, রেওয়ায়ত এগুলো কি করছে, এগুলোকে মানে মশহুর রেওয়ায়ত দ্বারা এগুলোকে বেষ্টন করে, বেষ্টন করে নিয়েছে। তার মানে এই 6 কিতাবের রেওয়ায়ত গুলো কি ভাই, মশহুর সনদ দ্বারা, তাওয়াতুর সনদ দ্বারা কি এগুলো বর্ণিত হয়েছে। এগুলো কে লেখছেন এই জোহর রেওয়াতের কিতাব? কে লেখছেন? সন্নাফাহা ইমাম মোহাম্মদ মুহাম্মাদুন শাইবানি, হাররারা ফিহাল মাযহাবান নুমানি। এই মোহাম্মদ আর সাইবারি, মোহাম্মদুল্লাহ হাসান আর সাইবারি রহিমাহুমুল্লাহ তাআলা এই 6 কিতাব সন্নাফাহা, কে, এই 6 কিতাবকে, রিওয়ায়াতুল উসুল কে লিখেছেন হাররারা ফিহাল মাযহাবান নুমানি। এই 6 কিতাবের মধ্যে ইমামে আজম আবু হানিফা, নুমানি মানে নুমানের মাযহাব, মানে আবু হানিফা রহমতুল্লাহ আলার মাযহাব এখানে কি করা হয়েছে, তাহরির করা হয়েছে। কে লেখা, লেখা হয়েছে। সেই 6 কিতাবকে আল জামিউস সগীর ওয়াল কাবীর ওয়া সিয়ারুল কাবীর ওয়াস সগীর, জামিউস সগীর, জামিউল কাবীর, সিয়ারুস সগীর, সিয়ারুল কাবীর। কয় কিতাব গেল? 4 কিতাব। সুম্মা জিয়াদাতু মাল মাবসুদ তাওয়াতারাদ বিসনদিল মাযবুত। তারতিব অনুযায়ী শেরের যে তার 5ম নাম্বার কিতাব আছে জিয়াদাত, 6ষ্ঠ নাম্বার কিতাবের নাম কি? মাবসুত। কি ভাই, বর্তমান এই মাবসুতটাই আসল নামে মশহুর, আল আসল কি, কারণ আল মাবসুত, আসলু। এই মাবসুত কিতাবটা, এই 6 কিতাবের মধ্যে মাবসুত কিতাবকে সর্বপ্রথম লেখা হয়েছে। সামনে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা আসবে ইনশাআল্লাহ তাআলা। ওয়া তাওয়াতারাত বিসনদিল মাযবুত, এই 6 কিতাব তাওয়াতারাত বিসনদিল মাযবুত, এগুলো মজবুত সনদের মাধ্যমে কি হয়েছে, এরা বর্ণিত, বর্ণিত হয়েছে। মজবুত সনদ, কথা কি বুঝা আসতেছে সাথী ভাইরা?
জি কথা আলহামদুলিল্লাহ। কয় না। হ্যাঁ, জি এগুলা আসছে। মজবুত সনদের সাথে, ঠিক আছে, এবং তাওয়াতুরের পন্থায়, কি বললাম, মজবুত সনদের মজবুত সাথে এর সাথে এবং তাওয়াতুরের তাওয়ার পন্থায় এগুলো কি হয়েছে, বর্ণিত হয়েছে। সুম্মা জিয়াদাতু মাল মাবসুদ তাওয়াতারাদ বিসনদিল মজবুত। এই পর্যন্ত হানাফি মাযহাবের প্রথম স্তরের কিতাবের নাম বলা হইলো, মানে রেওয়ায়াতুল উসুল, কে রেওয়ায়াতুল উসুল অথবা রেওয়ায়াত জাহিরুর, জাহিরুর রেওয়ায়া। কাজা লাহু মাসাইলুন নাওয়াদির ইসনাদুহা ফিল কুতুবি গায়রু জাহির। কাজা লাহু মাসাইলুন নাওয়াদির, এই লাহুর মার্জা কোন দিকে ফিরছে, ইমাম মোহাম্মদ না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই? এবার কথা কি বুঝতেছেন? হুম। জি উস্তাদ। কাজা লাহু মাসাইলুন নাওয়াদির, কাজা লাহু মাসাইলুন নাওয়াদির ইসনাদুহা ফিল কুতুবি গায়রু জাহির। এটা হচ্ছে দ্বিতীয় স্তরের কিতাবের কথা বলা হয়েছে নাকি? এর আগে, শেরের অর্থ বোঝার আগে, এই লাহুর মার্জা কোন দিকে ফিরছে, লাহুর মার্জা কি মাযহাবে নোমানি নাকি মোহাম্মদ, কি মোহাম্মদ? তাহলে এই জায়গায় লাহুর মার্জা ইমাম মোহাম্মদের দিকে না ফিরাইয়া কে মাযহাবে নোমানি ইমাম আবু হানিফার দিকে ফিরাইলে এটা হচ্ছে বেশি ভালো, ঠিক আছে? এটা কি বেশি কি ভালো? কেন কেন? নাওয়াদের যে সমস্ত কিতাব আছে, মাসাইলুন নাওয়াদের যেগুলো আছে, এগুলো তো ইমাম মোহাম্মদের সাথে কি নয়, খাস নয়। এই কিতাব তো, নাওয়াদের কিতাব তো ইমাম মোহাম্মদ ছাড়াও ইমাম আবু হানিফার অন্য অন্য ছাত্ররাও লেখছেন, যেমন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, হাসান ইবনে জিয়াদ রহমতুল্লাহ আলাই, তারাও তো কি লেখছেন, কিতাব লেখছেন। ভাই কথা বুঝেন। কাজা আল্লাহু মাসাইলুন নাওয়াদির ইসনাতুহা ফিল কুতুবি গায়রু জাহির। এমনি ভাবে কাজা আল্লাহু মানে ইমাম মোহাম্মদ মাজহাবে নুমানির জন্য কি আছে, দ্বিতীয় স্তরের কিতাব মাজহাবে নুমানের মাসাইলুন নাওয়াদির, এর অপর নাম কি, গায়রু জাহিরির রাওয়ায়া। কি বললাম, কি কি বললাম ভাই, এর অপর নাম কি? গায়রু জাহিরির রাওয়ায়া। গায়রু মাসাইলুন নাওয়াদিরের অপর নাম গায়রু জাহিরির রাওয়ায়া। কয় ইসনাদুহা ফিল কুতুবি গায়রু জাহির। ইসনাদুহা মাসাইলুন নাওয়াদিরের সনদ যেগুলো আছে, ঠিক আছে, সনদ কিতাবের মধ্যে জহের নাই, মানে এরা মশহুর পন্থায় বর্ণিত না। তার মানে আগের স্তরের কিতাব জহের রাওয়াত গুলা মশহুর এবং তাওয়াতুর সনদে কি বর্ণিত, কিন্তু মাসাইলুন নাওয়াদের বা গয়রুজ জাহিরুর রাওয়ায়া এরা মশহুর, মশহুর তরিকায়, মশহুর সনদে এগুলো কি নয়, এগুলো হচ্ছে গয়রুজ জাহির কি না, এরা গয়রুজ জাহির মানে মশহুর তরিকায় কি নয়, বর্ণিত নয়, তার চেয়ে একটু নিচের সনদে কি, নিচের স্তরের সনদের মাধ্যমে বর্ণিত। এই জন্য সে দ্বিতীয় স্তরে চলে গেছে। কাজা আল্লাহু মাসাইলুন নাওয়াদির ইসনাদুহা ফিল কুতুবি গায়রু জাহির। এইগুলো দ্বিতীয় স্তরের মাসালার কথা নাকি? এবার আসতেছে কি ভাই, তৃতীয় স্তর। বাদাহা মাসাইলুন নাওয়াজিল, বাদাহা মাসাইলুন নাওয়াজিল খররাজাহাল আসিয়া খুবিদ দালাইল। বাদাহা মানে ওই জহিরুর রাওয়ায়া, হ্যাঁ, এবং নাদেতুর রাওয়ায়াত, রাওয়ায়াত মানে যেগুলো আমাদের আহলে মাযহাব, মুতাকাদ্দিমিন আহলে মাযহাবের কি মাসআলা বর্ণনা করা হয়েছে, ঠিক না? এরপরে ওই দ্বিতীয় স্তরের, মানে প্রথম এবং দ্বিতীয় স্তরের পরে, পরের স্তর কি হইলো, মাসাইলুন নাওয়াজিল। বাদাহা মাসাইলুন নাওয়াজিল খররাজাহাল আসিয়া খুবিদ দালাইল। তাহলে তৃতীয় স্তরের কিতাব হচ্ছে মাসাইলুন নাওয়াজিল। কি ভাই, হানাফি মাযহাবের কিতাবের স্তর কি? এই মাসাইলুন নাওয়াজিলের অপর নাম আল ফাতাওয়া আল ওয়াকিআত। কি বললাম সাথী ভাইরা? আল ফাতাওয়া
আল الواقع ওয়াকিআত, বাদাহা মাসাইলুন নাওয়াজিল, খররাজাহাল আশিয়াখু বিদ্দালাইল। খররাজাহাল আশিয়াখু বিদ্দালাইল, এই যে মাসাইলুন নাওয়াজিল বা ফতোয়া ওয়াকিআত, এগুলোকে তাখরিজ করেছেন, এগুলোকে কে, এগুলোকে ইস্তেমবাত করেছেন কারা? খররাজাহাল আশিয়াখু বিদ্দালাইল, এগুলো হানাফি মাযহাবের মাশায়েখগণ দলিলের মাধ্যমে এগুলো কি করেছেন? ইস্তেমবাত করেছেন। তাইলে মাশায়েখ সাধারণত সহজে বুঝে, মাশায়েখ কারা? মাশায়েখ হচ্ছেন তারা যারা ইমামে আজম আবু হানিফাকে পান নাই। কি বললাম? এই ভাই, কি বললাম বলেন তো? মাশায়েখ কারা? পরিভাষায় মাশায়েখ বলা হয় যারা ইমামে আজম আবু হানিফাকে পান নাই, তারা হচ্ছেন কি? মাশায়েখ। হয়তো বলা চলে আবু হানিফার ছাত্রের ছাত্রগণ, কি আবু হানিফার কি ছাত্রের ছাত্রগণ, তারা হচ্ছে কি? মাশায়েখ। এভাবে হাকাজা হালুম্মা জাররান, এইভাবে কি কি আছে, যেভাবে আরো নিচের দিকে যত আসছেন, তারা হচ্ছেন কি ভাই? মাশায়েখ। বাদাহা মাসাইলুন নাওয়াজিল, খররাজাহাল আশিয়াখু বিদ্দালাইল। কি ভাই, মুখস্থ হবে তো এগুলো? হ্যাঁ, তাহলে খোলাসা কি বললাম? হানাফি মাযহাবের কিতাবের স্তর কয়টা? তিনটা। প্রথম স্তর হচ্ছে তিনটা। জাহিরুর রাওয়ায়া, যার অপর নাম রাওয়ায়াতুল উসুল, যেগুলো ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই লিখেছেন। রাওয়ায়াতুল উসুলের মোট কিতাব কয়টা? ছয়টা। ছয়টা। আল জামিউস সগীর, জামিউল কাবির, সিয়ারুস সগীর, সিয়ারুল কাবির। 5 নম্বরে জিয়াদা, 6 নম্বরে মাবসুদ। দ্বিতীয় স্তরের কিতাব হচ্ছে মাসাইলুন নাওয়াজিল, যার অপর নাম গায়রু জাহিরুর রাওয়ায়া। ভালো করে মনে রাখতে হবে, মাসাইলুন নাওয়াজিলের অপর নাম কি? নামাজের অপর নাম কি? গায়রু জাহিরের রাওয়ায়া। হ্যাঁ, এগুলো গায়রু জাহির রাওয়ায়া, এগুলো মশহুর তরিকায়, মশহুর সনদে কি নয়? বর্ণিত নয়। প্রথম স্তরের কি মাসালাগুলো মশহুর তরিকা বা তাওয়াতুর সনদে বর্ণিত। দ্বিতীয় স্তরের গুলো কি নয়? এরকম মশহুর সনদে বর্ণিত নয়, তার চেয়ে একটু কম স্তরের সনদে বর্ণিত। হ্যাঁ। বাদাহা মাসাইলুন নাওয়াজিল, খররাজাহাল আশিয়াখু বিদ্দালাইল। তৃতীয় স্তরের কিতাব মাসাইলুন নাওয়াজিল, তার অপর নাম কি বলছে? আল ফাতাওয়া আল ওয়াকিয়াত, যেগুলো আমাদের মাশায়েখগণ দলিল আদিল্লার মাধ্যমে, কোরআন সুন্নাহর দলিলের মাধ্যমে যেগুলো ইস্তেমবাদ করেছেন। খররাজাহাল আশিয়াখু বিদ্দালাইল। সাথীরা, 8 নম্বর উসুল কি বোঝা আসছে আপনাদের? কথা কয় না? জি আলহামদুলিল্লাহ উস্তাদ, জি। যেভাবে বলছি এভাবে ভালো করে মনে রাখবেন, ঠিক আছে? এবার 8ম নাম্বার উসুলের ব্যাখ্যা বিশ্লেষণ চলবে, এবং এই 6 কিতাবের পরিচয় কি, সেটা আমরা কি করব? সামনে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। আগে আমরা একটু ব্যাখ্যাটা পড়ে নেই, সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যাটা পড়ে নেই। এলাম আন্না মাসাইলা আসহাবিল হানাফি আলা সালাসাতি তাবাকাত, জেনে রাখো হানাফি মাযহাবের, হানাফি, হ্যাঁ, আসহাবিল হানাফি, আন্না মাসাইলা, বলেন না, বলেন না, আন্না মাসাইলা আসহাবিল হানাফি, মানে আমাদের আবিনাল হানাফ। হানাফি আসাবদের মাসাইল গুলো। এই আসাব দ্বারা উদ্দেশ্য কারা? কথা কয় না। আসাব দ্বারা উদ্দেশ্য আইম্মা সালাসা, ইমাম আবু আইমা হানিফা, সালাসা। ইমাম মোহাম্মদ, ইমাম ইমাম আবু ইউসুফ। মানে হানাফি আবু ইউসুফ। আসহাবদের মাসালাগুলো তিন তিন তব ভাগে বিভক্ত। কত ভাগে? আলা তিন সালাসাত ভাগে। তাবাকাত, 3 স্তরে বিভক্ত। প্রথম স্তর হচ্ছে মাসাইলুল উসুল, তুসাম্মা জাহিরুর রাওয়া আইজান। প্রথম স্তরের নাম হচ্ছে কি? মাসাইলুল উসুল। একে জহিরুর রাওয়া বলা হয়ে থাকে, বা জহিরুর রাওয়া, এর অপর নাম কি? মাসাইলুল উসুল বা রাওয়ায়াতুল উসুল। কি ভাই? মাসাইলুল উসুল, রাওয়ায়াতুল উসুল, জাহিরুর জাহিরুর রাওয়ায়া, ওয়াহিয়া মাসাইলুন রুবিয়াত আন আসহাবিল মাযহাব। সেই মাসলাগুলো আমাদের আসহাবে মাযহাব থেকে বর্ণিত হয়েছে।
আসাবে মাযহাব কারা ওয়াহুম আবু হানিফা ওয়া আবি ইউসুফ ওয়া মুহাম্মদ রাহিমাহুমুল্লাহু তাআলা ওয়া ইউকালু লাহুম উলামাউ সালাসা, এই তিনজনকে উলামাউ সালাসা বলা হয়ে থাকে। হ্যাঁ, ওয়াল হাকু ওয়াকাদ ইয়াল হাকু বিহিম জুফারুল হাসান ও গাইরিহিমা মিম্মান আখাযাল ফিকহা আন আবি হানিফাতা। কখনো কখনো এই তিনজনের সাথে ইমাম জুফারকে সংযোগ করা হয়, হাসান ইবনে জিয়াদকে সংযোগ করা হয়। মোট কথায় ও গাইরিহিমা, এবং এই দুজন ছাড়াও ইমাম আবু হানিফা থেকে যারা কি করেছেন, ফিকহ গ্রহণ করেছেন, তারাও আসহাবে মাযহাবের বা উলামায়ে সালাসারি কে অন্তর্ভুক্ত। আচ্ছা, লাকিন্নাল গালিব আশায়ে ফি যাহির riwaya আন্না আয়াকুনা কওলা সালাসা, সাধারণত অধিকাংশ সময় এবং কে আল আল গালিব ও আশায়ে ফি যাহির riwaya, যাহির রায়াতের সম্মুখে যেটা কি হয়েছে, অধিকাংশ সময় যেটা কি হয়েছে গা, প্রচার প্রসার হয়ে গেছে গা, যেটা অধিকাংশ সময় যে শুধু সাধারণত জহের রায়াত দ্বারা কি বোঝায়, হ্যাঁ, আইম্মায়ে সালাসার কুল কি, আইম্মায়ে সালাসার কুল, আও কওলা বাযিহিম, অথবা আইম্মায়ে সালাসা কুল, অথবা যে কোনো একজনের কুলকে কি বলা হয়ে থাকে, জহেরুর রাওয়ায় হয়ে থাকে। সুম্মা হাযিহিল মাসালা তুসাম্মা বি জহির রাওয়ায় ওয়াল উসুল, অতঃপর এই মাসালাগুলোকে জহিরুর রাওয়ায় এবং কে উসুল করে কি করা হয়েছে, কথা কয় না, উসুল কইরা নামকরণ করা হয়েছে। কথা বুঝছেন? হ্যাঁ। জি ওয়াহিয়া মা আলহামদুলিল্লাহ। বুজিদা ফি কুতুবি মুহাম্মাদুল্লাতি হিয়াল মাবসুদ, অর্থাৎ ওই সমস্ত ওই ওহিয়া মা বুজিদা ফি কুতুবি মুহাম্মদ, এই সমস্ত মাসালাগুলো ইমাম মুহাম্মদের কিতাবের মধ্যে পাওয়া যায়। ইমাম মুহাম্মদের কয় কিতাব, জয়রাওয়াতের 6 কিতাব। এক নাম্বার আল মাবসুদ, দ্বিতীয় নাম্বার আল জিয়াদাত, তৃতীয় নাম্বার আল জামিউস সগীর, হ্যাঁ জামিউস সগীর, পঞ্চম নাম সিয়ারুস সগীর, জামিউস সগীর হলো তৃতীয় নাম্বারে, চতুর্থ নাম্বার কে আসিয়ারুস সগীর, পঞ্চম নাম্বার আল জামিল কবির, ষষ্ঠ নাম্বার আসিয়ারুল কবির। কয় এখন এগুলোকে জহিরুর রাওয়ায়াত কইরা কেন নামকরণ করা হয়েছে, কয় ইন্নামা সুমিয়াত বি জহিরুর রাওয়ায়া, এগুলোকে জহিরুর রাওয়ায়াত করে নামকরণ করা হয়েছে, কয় লিআন্নাহা রুবিয়াত আন মুহাম্মদ বি রাওয়ায়াতি সিকাত। কয় এগুলো জহেরা কেন বলা হয়, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি থেকে এগুলো শিখা রাবির মাধ্যমে, কিসের মাধ্যমে, শিখা শিখা রেওয়ায়তের মাধ্যমে, শিখা রাবির মাধ্যমে এগুলোকে বর্ণনা করা হয়েছে। ওয়াহিয়া সাবেতাতুন আনহু, যেগুলো তাদের থেকে কি ভাই, হ্যাঁ প্রমাণিত আছে। ইম্মা মুতাওয়াতিরান আও মাশহুরাতান আনহা, এগুলো হয়তো মশহুর সনদে বর্ণিত হয়েছে, অথবা তাওয়াতুর সনদে কি হয়েছে, বর্ণিত হয়েছে। এই কারণে এগুলোকে জহেরুর রেওয়ায় বলা হয়ে থাকে। যার রেওয়াত গুলো কি জহের, জহের কেন, এগুলো মশহুর সনদে বর্ণিত হয়েছে, এগুলো তাওয়াতুর সনদে কি হয়েছে, বর্ণিত হয়েছে। কথা কি বুঝতেছেন? হ্যাঁ, তাওয়াতারাদ বিস সনদিল মজবুত বলেছে না, তাওয়াতারাদ বিস সনদিল মজবুত। এই কারণে এগুলোকে জহিরুর রেওয়ায় বলা হয়ে থাকে। দ্বিতীয় স্তরের স্তর হচ্ছে মাসাইলুন নওয়াজিল, এর অপর নাম কি বলছে, আসানিয়াতু মাসাইলুন নওয়াজে নওয়া কে নওয়াদির, এর অপর নাম কি বলছে, গয়রু জহিরুর রাওয়ায়া। গয়রু জহিরুর রাওয়ায়া কাকে বলে, ওয়াহিয়া মাসাইলুন, ওয়াহিয়া ওয়াহিয়া মাসাইলু মারফিয়াতুন আনা সাবিল মাজহাবিল মাসকুরিন। দ্বিতীয় স্তর ওয়াহিয়া মাসাইলু মারফিয়াতুন আনা সাবিল মাজহাবিল মাসকুরিন, মানে উল্লেখিত উল্লেখিত মাযহাবওয়ালাদের থেকে এই মাসালাগুলো বর্ণিত হয়েছে কি ভাই, ওয়াহিয়া মাসাইলুন মানে ওই মাসালা, মাসাইলুন নামাজ বলা হয় যেগুলো উল্লেখিত আসহাবে মাযহাব থেকে কি হয়েছে, বর্ণিত হয়েছে। লাকিল্লা ফি কুতুবিল মাসকুরা, কিন্তু উল্লেখিত 6 কিতাবে নয়, ওই 6 কিতাব ছাড়া অন্য কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। বাল ইম্মা ফি কুতুবি আখার লি মুহাম্মাদিন গায়রিহা, অথবা এই ভাই ওই 6 কিতাব ছাড়া অন্য কিতাব বর্ণিত হয়েছে, ঠিক না, অর্থাৎ ইম্মা ফি কুতুবিন, হ্যাঁ কুতুবি ইন্না ফি ইম্মা ফি কুতুবি আখারা লি মুহাম্মাদিন গায়রিহা। এক নাম্বার,
ওই 6 কিতাব ছাড়া ইমাম মোহাম্মদের অন্য কিতাবের মধ্যে কি হয়েছে, বর্ণিত হয়েছে। কথা কথা বুঝছেন? ইমাম মোহাম্মদের কিতাব তো অনেক কিতাব আছে। কয়টা কিতাব আছে? ইমাম মোহাম্মদ কয়টা কিতাব লিখছেন? সাথী ভাইরা বলেন তো। 10টা। হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কয়দিন আগে মুকাদ্দামাতুল দুরুল মুখতারের মধ্যে পড়ে আসলাম, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই 999টা কিতাব লিখেছেন। কয়টা? 999। 999টা কিতাব লিখেছেন। এই 6 কিতাব ছাড়া ইমাম মোহাম্মদের অন্যান্য মাসাইলের কিতাবগুলোকে কি বলা হয়ে থাকে? হ্যাঁ, মাসাইলুন নাওয়াদির বলা হয়ে থাকে। হ্যাঁ, অথবা অথবা কি ইমাম মোহাম্মদের অন্য অন্য কিতাবের কিছু নাম বলতেছে, কি বলতেছে? যেমন কাইসানিয়াত, ওহারুনিয়াত, জুরজানিয়াত, রকিয়াত। এই ভাই কিরে, কাইসানিয়াত বলেন না, বলেন না। কাইসানিয়াত, কাইসান হারুনিয়াত, আর জুরজানিয়াত, রকিয়াত। দুর্জা হ্যাঁ, এগুলোর নাম শুনলে তো মনে হইতেছে কি রে ভাই, কোন তাবিজের কি কথা আছে, কোন হ্যাঁ তাবিজ টবিজ কথা কইতেছে কিনা নাকি? ইমাম মোহাম্মদের ওই 6 কিতাব ছাড়া আরেক কিতাবের নাম কি ভাই? আল কাইসানিয়াত। কাইসানিয়াত, এই কিতাবের নাম কাইসানিয়াত রাখা হয়েছে কেন? কাইসানিয়াত হচ্ছে ওই সমস্ত মাসালা যেগুলো সোয়াইব ইবনে সুলাইমান আল কাইসানি রহিমাহুমুল্লাহ তাআলা, ইমাম মোহাম্মদের ছাত্র সুলাইমান ইবনে, কি বললাম? সোয়াইব ইবনে সুলাইমান, কি বললাম? সোয়াইব ইবনে সুলাইমান আল কাইসানি রহিমাহুমুল্লাহ তাআলা ইমাম মোহাম্মদ থেকে কি করছেন? রেওয়ায়াত করছেন। এই কাইসানিকে আমালীয় বলা হয়ে থাকে। কি ভাই, কি বলা থাকে? আমালীয় বলা হয়ে থাকে। এর একটা অংশ হায়দ্রাবাদও কি করা হয়েছে? হায়দ্রাবাদ থেকে ছাপানো হয়েছে কাইসানিয়াত। হারুনিয়াত, দ্বিতীয় কিতাব হারুনিয়াত বলা হয় কেন? ওই সমস্ত মাসাইল যখন হারুন রশিদের জামানায় কি করা হয়েছে, হারুন রশিদের জন্য অথবা তার জামানার মধ্যে কি করা হয়েছে, লেখা হয়েছে। এই জন্য নাম দিয়েছে কি? হারুন রশিদের। জুরজানিয়াত, এরা ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ, ওই জুরজানিয়াত ওই সমস্ত মাসালার কিতাবকে বলা হয়ে থাকে যেগুলো আলী ইবনে সালেহ আল জুরজানি ইমাম মোহাম্মদ থেকে কি করছেন, রেওয়ায়াত করছেন। এ বলা হয় কি? জুরজানিয়াত। রুকিয়াত, রুকিয়াত বলা হয় কেন? কথা কয় না। রুকিয়াত বলা হয় ওই সমস্ত মাসালার কিতাব ইমাম মোহাম্মদের যেগুলো রিক্কা শহরে অবস্থান করা অবস্থায় ইমাম মোহাম্মদ কি করছেন, এই মাসালাগুলো কি করছেন, ইস্তেমবাদ করছেন, লেখছেন। কোন শহরে? রিক্কা শহরে। না না, জুরজানিয়াত বলছিলাম, এই মাসালাগুলো আলী ইবনে সালেহ আল জুরজানি ইমাম মোহাম্মদ থেকে কি করছেন, ছাত্রের উপাধি কি? জুরজানি, এই জন্য জুরজানিয়াত। আর রুকিয়াত কেন বলছে? এই মাসালাগুলো ইমাম মোহাম্মদ যখন রিক্কা শহরে কি করছেন, অবস্থান করছেন, ওই অবস্থানের সময় মাসালাগুলো ইস্তেমবাদ করেছেন, মাসালাগুলো লেখছেন, এই জন্য কি বলা হয় থাকে? রুকিয়াত। কথা কি বুঝা আসছে এবার? ইন্নামা কিলা লাহা গয়রু জহির রাওয়ায়া, এই মাসাইলুন নাওয়াদেরকে গয়রু জহির রাওয়া বলা হয়ে থাকে। বলছেন আগে, গয়রু জহির রাওয়া তো কি বলা হয়ে থাকে? লিআন্নাহা লাম তুরবি আন